আসসালামু আলাইকুম। তাহমিনাস কিচেনের এই ভিডিওটি দেখলে আপনারাও 30 ধরনের স্ন্যাক্স আইটেম বানানো শিখে যাবেন। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার কোরিয়ান একটা রেসিপি শেয়ার করব। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু, কর্নফ্লাওয়ার আর লবণ। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আমি একটা বোতলের মুখের সাহায্যে ডিজাইন তুলে নিব। ফুটন্ত গরম পানিতে 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে ঠান্ডা পানিতে তুলে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার, রসুন কুচি, লবণ, সয়া সস, টমেটো সস, শুকনো মরিচের গুঁড়া। এখন এই সবকিছু একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা পটেটো মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, উপর থেকে একটু লেবু। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার পটেটো মাশরুম। ডিম আর পাউরুটি দিয়ে হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে আপনার ওই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো ওই জন্য আমি একটা বাটিতে একটা ডিম, 4 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, এলাচের গুঁড়া। এখন এই সবকিছুকে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি দুইটা পাউরুটিকে একসাথে নিয়ে সাইডগুলোকে কেটে মাঝখান বরাবর কেটে নিচ্ছি, ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে করে সবগুলোকে কেটে নিব। তারপর আগে থেকে যেই ডিমের আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে পাউরুটিগুলোকে কোট করে নিব। খুব আলতো হাতে করে নিতে হবে, কারণ পাউরুটিগুলো এমনিতেই খুব বেশি নরম থাকে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। তারপর পাউরুটিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখন অন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে যে ব্রেডগুলোকে ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে ডিম আর দুধের মধ্যে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার নাস্তা। আপনি কি চিজ লাভার? তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। তো এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটার, রসুন কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, অরিগানো। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে একটা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি, তার উপরে এই মিশানো বাটারটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আমি চিজটাকে খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। তারপর লো হিটে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বেক করে নিব। উপর থেকে কিছু ধনেপাতা কুচি আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা চিজি হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকদিন ধরেই ভাবছি ডিমের ভাইরাল রেসিপিটি বানাবো, তো আজকে বানিয়ে ফেললাম। 2টা ডিম খুব ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। এখন একটা বাটিতে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, সর্ষে বাটা, আপনারা চাইলে এখানে কাসুন্দিটাও ব্যবহার করতে পারেন, সরিষার তেল আর দিয়ে দিচ্ছি প্রাণের চাটনি। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে যে সিদ্ধ করা ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলোকে মাঝখান বরাবর চিড়ে নিচ্ছি। একদম পুরোপুরি কাটা যাবে না, অর্ধেকের একটু বেশি কেটে নেব। তারপর আগে থেকে যে তৈরি করে সালাডটা রেখেছিলাম সেই সালাডটা মাঝখান বরাবর পুড়ে দিচ্ছি। খুব সুন্দর মতো পুড়ে দিতে হবে। উপর থেকে আবার একটু প্রাণ চাটনিটা দিয়ে দিচ্ছি, এতে করে টেস্ট আর অনেক বেশি বেড়ে যায়। আশা করি ভালো লেগেছে। নো সুগার ওয়েট লস চিয়া পুডিং। ওজন কমাতে চাইলে এই চিয়া পুডিংটি একবার হলেও ট্রাই করতে পারেন। তো এর জন্য 1 টেবিল চামচ পরিমাণে চিয়া সিড আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ আর 1 টেবিল চামচ পরিমাণে মধু। সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর চিয়া পুডিংটা একদম সেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আপেল কুচি, মালটা, ড্রাগন আর চেরি। দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চা চামচ পরিমাণ মধু। এই চিয়া পুডিংটি আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এই ভাইরাল পাউডার ভিডিওতে 31 মিলিয়ন ভিউ হয়েছে। এটা 4-in-1 পাউডার। এখানে আমি ম্যাগি মশলা, সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আলু ভর্তা আর 3rd লেয়ারে আমি দিব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। 4th লেয়ারে পনির। এখন পাউডার ভাঁজ করে বেলে গরম তাওয়ায় ঠিক যেমন করে আমরা পাউডার ভেজে নিই সেভাবে করেই বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম ভেজে নিতে কষ্ট হবে, বাট আমার কোনো সমস্যা হয়নি। আর এটাতে একটা পাউডারতে 4টা লেয়ারে স্বাদ পাওয়া যাচ্ছে। তো দেরি না করে আপনারা বাসায় ট্রাই করুন। আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক বানিয়ে নেওয়া যাবে একটি ডিম দিয়ে। তো এর জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম, 1/3 কাপ পরিমাণে চিনি, 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন ডুবো তেলে কেকের ব্যাটারটা দিয়ে কেকগুলোকে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এবং ভিতর থেকে একদম খুব সুন্দর কুক হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স এর প্রথম পর্বে এমন ক্রিসপি পটেটো ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের সিদ্ধ করা আলু খুব ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ অরিগানো, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, ধনেপাতা কুচি। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে ডো তৈরি করে নিব। অল্প অল্প ডো দিয়ে পটেটো ফিঙ্গার গুলোকে
তৈরি করে নিচ্ছি। ডুবো তেলে গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আগামী পর্বের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর সময়ও খুব বেশি লাগে না, আর এটার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য আমি একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 1/4 কাপ পরিমাণ শসা, 2 টেবিল চামচ পেঁয়াজ, 1/4 কাপ পরিমাণ গাজর, স্বাদ মতো লবণ আর 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। সবজি যত ছোট হবে তত বেশি স্বাদ লাগবে স্যান্ডউইচটা। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে যে পাউরুটির সাইডগুলোকে কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলোর উপরে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার লাগিয়ে আমি এর উপরে সবজির মিক্সটা লাগিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে এভাবে করে রুটি লাগিয়ে কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার মনে হয় আমি ছাড়া সবাই ম্যাগির এই ভাইরাল রেসিপিটি বাসায় তৈরি করে ফেলেছে। তো আজকে আমি ম্যাগির সেই ভাইরাল রেসিপিটি বাসায় তৈরি করবো, জানাবো টেস্ট কেমন হয়। তো এর জন্য আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, 1 চামচ রসুন কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মুরগি বুকের মাংস। একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর প্যাকেটের ভেতরে যে ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে ভাইরাল নুডলস। নুডলসটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে, কিন্তু এর টেস্ট অসাধারণ। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। হে এভরিওয়ান, ইভিনিং স্ন্যাক্স এর নতুন আরো একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর জন্য হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদার গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, রসুনের গুঁড়া, সয়া সস, টমেটো সস। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর অন্য একটা বাটিতে ময়দা, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি। এখন ম্যারিনেট করা মাংসগুলোকে ময়দায় গড়িয়ে পানিতে ডুবিয়ে আবার ময়দায় গড়িয়ে নেব। এভাবে করে সবগুলো চিকেন পপকর্ন ময়দায় গড়িয়ে নিব। তারপর ডুবো তেলে গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা জুসি আর উপর থেকে কতটা ক্রাঞ্চি হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। টু ইন ওয়ান পাকোড়া খেয়েছেন কখনো? আমার তো ভীষণ মজা লাগে। তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করি। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস বাইট সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/4 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করেও নিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলোর থেকে 1 পিস পরিমাণে মাংস নিয়ে আলুটা দিয়ে খুব সুন্দর মতো কভার করে নেব। তারপর ডুবো তেলে গোল্ডেন ব্রাউন কালার করে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিলে হয়ে যাবে 2 ইন 1 চিকেন পটেটো পাকোড়া। ঘরে মাত্র 1 টুকরা মুরগির মাংস থাকলে আপনারা চাইলে মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো কুচি, সিদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস আর সিদ্ধ করে রাখা আলু। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাউরুটির চারপাশটাকে খুব সুন্দর মতো কেটে নিব। তারপর আগে থেকে যে মুরগির মাংসের পুরটা তৈরি করেছিলাম সেটা খুব সুন্দর মতো দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চেপে ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আড়াআড়ি করে কেটে নিব। এভাবে করে আমি সবগুলো পাউরুটি পিস কেটে নিচ্ছি। এখন এই পাউরুটি পিসগুলোকে ডিম আর কর্নফ্লাওয়ার মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে ডুবো তেলে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হলো মজাদার স্ন্যাক্স। অসংখ্য ছিদ্রযুক্ত বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে প্যানকেক। তো এর জন্য আমি একটা ডিম
হাফ কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো বিট করে নিব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনিটা গলে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্ট অনেক বেড়ে যায়। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সবকিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে লো হিটে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এপাশ ওপাশ করে রান্না করে নিলেই হবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি আপনাদেরকে একটা ছেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে। যে কোনো ধরনের মাংসের জালি কাবাবের চাইতে এই কাবাবটা বেশি মজা হয়ে থাকে, আর এর জন্য কোনো ধরনের মাংসের প্রয়োজন হয়। উপর থেকে কি সুন্দর দেখতে জালি জালি হয়েছে, আপনারা অবশ্য ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আর ভিতরটা একদম সফট আর জুসি। তো এর জন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1/4 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি কাবাবের শেপ করে নিচ্ছি। এখন কাবাবগুলোকে ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিব। একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে উপর থেকে ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি দোনো পাশেই দিয়ে দেব। এতে করে দেখবেন খুব সুন্দর একটা জালি জালি ক্রিয়েট হবে। তারপর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বাচ্চাদের সবজি খাওয়ানো নিয়ে টেনশনে আছেন, এই ভিডিওটি দেখলে আর টেনশনে থাকতে হবে না। তো এর জন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণে বেসন, 1/4 চা চামচ পরিমাণ লবণ, একটা টমেটো কুচি, 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ পরিমাণ ম্যাগি মশলা। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে নেওয়া যাবে না। তারপর পাউরুটি স্লাইস গুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বাটারের মধ্যে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছে ভেজে নিতে। উপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা চাইলে খুব সহজে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে হেলদি রেসিপিটি আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন। তো এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, পরিমাণ মতো লবণ আর 1 কাপ পরিমাণ গরুর দুধ। এখন এই সবকিছুকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তারপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখন এই সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। রুটির মতো করে এপাশ ওপাশ করে ভেজে নেব। তারপর অল্প একটু তেল দিয়ে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা অনেকটা হয়ে গেলে আগে থেকে যে পাউডারটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে উপর থেকে টমেটো সস, চিজ দিয়ে ফোল্ড করে নিচ্ছি। তারপর ছোট ছোট করে পিস করে কেটে নিলেই হয়ে যাবে মজাদার নাস্তা। ছুটির দিনে বিকেলের নাস্তা আপনারা চাইলে মজার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমি 2টা মাঝারি সাইজের আলু খুব ভালো মতো কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। 4-5টার মতো কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ম্যাগি মশলা আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। এখানে আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সবকিছুকে আবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ছোট ছোট করে বল করে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ছুটির দিনে খুব সহজেই চাইলে তৈরি করে নিতে পারেন আলু স্ন্যাক্সটি। আর তৈরি করতে খুব বেশি সময় লাগে না। নরমালি তেলাপিয়া মাছটা আমাদের বাসায় খুব একটা পছন্দ করে না, তবে এভাবে করে যদি রান্না করি সবাই খুব মজা করে খায়। তো এর জন্য আমি হাফ কেজি তেলাপিয়া মাছ খুব সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সয়া সস, টমেটো সস আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এই মশলাগুলোকে খুব ভালো মতো মাছের সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম হাই হিটে মাছটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাছটাকে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। দেখলেনই তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ। ডিম ছাড়াও আপনারা এই মজাদার চকলেট পুডিংটি বাসায় তৈরি করে নিতে পারেন। আর ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে। তো এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, চিনি, গুঁড়া দুধ, কোকো পাউডার, চকলেট, আগার আগার পাউডার। এখন এই সবকিছুকে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা শাইন আসবে। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হবে। পুডিংটা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে উপর থেকে কিছু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার চকলেট পুডিং।
ঘরে মাত্র 2টি কলা, একটি ডিম থাকলে আপনারা চাইলে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমি 2টা কলা, একটা ডিম আর নিয়ে নিচ্ছি লবণ। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 কাপ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সবকিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ডিম কলার মিশ্রণের সাথে ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গরম তেলে একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখলে নিত কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। মাত্র 2টা আলু গ্রেট করে আপনারা চাইলে মজাদার নাস্তাটি তৈরি করতে পারেন। তো এর জন্য 2টা আলু খুব ভালো মতো গ্রেট করে পানি দিয়ে ধুয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এখন এই সবকিছুকে খুব ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ডুবো তেলে আলু লাচ্ছা পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্য শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। অসম্ভব মজার এই কাবাবটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি টোনা ফিশ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাবাব মশলা, লবণ, ব্রেড ক্রাম্বস আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে কাবাবের শেপ করে নিচ্ছি। ডুবো তেলে ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। মাংসের স্বাদকেও হার মানাবে এই মাছের কাবাব। এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে পেঁয়াজ দিয়ে এত মজার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য আমি সবগুলো পেঁয়াজ এভাবে করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ময়দা, শুকনো মরিচের গুঁড়া, অরিগ্যানো, লবণ আর গোলমরিচ। এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তারপর পেঁয়াজের রিংগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। ডুবো তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি অনিয়ন রিং। বাসায় এমন স্ন্যাক্স তৈরি করে নিলে রেস্টুরেন্টে যেয়ে বিল দিতে হবে না। এর জন্য আমি নিয়েছি সিদ্ধ করা আলু, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো, ধনেপাতা কুচি, লবণ, শুকনো মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে ডো নিয়ে বলের শেপ করে দিচ্ছি। বলগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। ডুবো তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি পটেটো ললিপপ। বাচ্চাদের পছন্দের খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে চিপস, আর সেটা যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তার কথাই নেই। তো এর জন্য আমি একটা বড় সাইজের আলু খুব ভালো মতো ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে চিপস কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন কেটে নেওয়া আলুগুলোকে লবণ আর পানির মধ্যে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। 20 মিনিট পর ফ্রেশ পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে 2 পিস আলু স্লাইস নিয়ে ফোল্ড করে নিচ্ছি। তারপর টুথপিক গেঁথে দিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটা দেখে বুঝতে হবে। এভাবে করে আমি সবগুলো আলু গেঁথে নিচ্ছি। তারপর ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে মজাদার পটেটো চিপস। উপর থেকে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই মজাদার আর তৈরি করতে খুবই সহজ পটেটো ওয়েজেস। তো এর জন্য আমি 2টা আলু ছিলে ধুয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে প্রায় 80% এর মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে টিস্যুর উপরে আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আরো একটা টিস্যু দিয়ে এক্সট্রা পানিটাকে একটু চেপে নিব। তারপর আলুগুলোকে শুকানোর জন্য রেখে দিব। অন্যদিকে একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ অরিগ্যানো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এই সবকিছু খুব ভালো মতো মিশিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। তারপর আলুগুলোকে এই বেটারের মধ্যে কোট করে ডিপ ফ্রাই করে নিব। এতে করে ওয়েজেস গুলো অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার পটেটো ওয়েজেস।